আসসালামু আলাইকুম। কর্মজীবী নারীর সংসারে আপনাদেরকে সুস্বাগতম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। টানা বৃষ্টির পর জলমলে রোদ যখন জানালায় দিয়ে উঁকি দিয়ে বলে, আমি আছি তোমাদের জন্য, তেমনই 2 দিন ছুটির পর কর্মচাঞ্চল্য মনও বলে, কাজকে বলে, আমিও আছি তোমাদের জন্য প্রস্তুত। আজ রবিবার, অফিস খোলার প্রথম দিন। আমার সকাল শুরু হয় আগের দিন রাত থেকে। রাতে কিছু তরকারি কুচিয়ে নিচ্ছি। কাঁকরোল ভাজি করব সকালে, তাই কাঁকরোল কুচিয়ে নিচ্ছি। কাঁকরোল কুচানো ভাজিটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। কিছু রুটি বানিয়ে নেব। 3 দিনের রুটি আমি একদিনে বানিয়ে রাখি। একা হাতে কাজ করতে হয় তো, তাই কাজের সুবিধাটাও আমাকে একাই খুঁজে নিতে হয়। আগের দিন কাজ গুছানো থাকলে পরের দিন দ্রুত যে কাজও হয়, সহজ করে আমি সব কিছু অল্প সময়ে শেষও করতে পারি। রুটি বানানো শেষ, হালকা সেঁকে নিচ্ছি। কিছু রুটি কাঁচা রেখে দেব। সকালে যেগুলো ভাজবে ওগুলো কাঁচাই থাকবে। হালকা সেঁকে নিয়ে রুটিগুলো ঠান্ডা করে নিচ্ছি। রুটি বানানো থাকলে আমার জন্য অনেক সুবিধা হয়। কিছু মশলা করে নেব। আদা রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছে, তাই রাতে অল্প করে নিলাম। পরের দিন সকাল 6টায় রান্না করে চলে আসছি। এক চুলায় ভাত আর এক চুলায় রুটি ভেজে নিচ্ছি। রুটি ভাজা শেষ করে ভাজি করে নেব। কাঁকরোল ভাজি বসিয়ে দিলাম। কাঁকরোল ভাজি মিতে অল্প একটু হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। ঢাকনা ছাড়াই কিছুক্ষণ ভাজব। ঢাকনা দিলে কাঁকরোল ভাজিতে পানি ছেড়ে দেবে, তখন ঝরঝরা হবে না। এবার লবণ দিয়ে দিচ্ছি। আগে লবণ দিলেও পানি ছেড়ে দেয়, ভাজা ভাজা হয় না। এভাবে কাঁকরোল ভাজিটা খেয়ে দেখবেন। আমাদের বাসায় সবাই এভাবে কাঁকরোল ভাজি পছন্দ করে। কাঁকরোল ভাজি হতে থাক, আলু পটল কেটে নিচ্ছি। পটল আলু দিয়ে পাতলা ঝোল রান্না করব। কাঁকরোল ভাজি নামিয়ে আলু তেলে হালকা ভেজে নিচ্ছি। আলু সিদ্ধ হতে একটু সময় লাগে বেশি, তাই আলুটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিই। আলু পটল তেলে হালকা ভেজে নিচ্ছি। এক একজনে এক একভাবে রান্না করে, আমিও এক এক সময় এক একভাবে রান্না করি। এবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি। ঝোল তরকারিতে আমি বাটা পেঁয়াজ ব্যবহার করি। পেঁয়াজ দিয়ে দিলাম। আগে মশলা কষিয়েও রান্না করি, তো শক্ত সবজি থাকলে সবজিটা আগে হালকা ভেজে নিই, কারণ আমার তো সময়ের স্বল্পতা। তাই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হতে হতে সবজি সিদ্ধ হয়ে যায়, তাই আমি এই পদ্ধতি অবলম্বন করি। যদি আমার পদ্ধতি আপনাদের পছন্দ হয় তাহলে কাজে লাগাতে পারেন। মশলা কষিয়েও আমি রান্না করি। মাছ বোনা, নরম সবজি থাকলে আগে মশলা কষিয়ে নিই, তারপরে রান্না করি।
এইবার মশলা সবজি কষাতে কষাতে অন্য চুলায় ভাত নামিয়ে নিয়েছি। কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করতেছি। মাছ, হলুদ, লবণ, ধনিয়া, সামান্য মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার গরম পানি দিয়ে দিচ্ছি। তরকারিতে আমরা একটা মশলা খাই, রাঁধুনি। কে কে রাঁধুনি খান জানি না, তবে আমরা মাছে রাঁধুনি খাই। আপনারা জিরার গুঁড়া, ধনিয়া পাতা এগুলো দিতে পারেন। লবণ চেক করে নিয়েছি। তরকারি ছিল সামান্য ঝোল, একটু পাতলা ঝোল। তরকারি রান্না প্রায় শেষ, এবার রেডি হতে যাই। আপনাদের যদি ভিডিওটি ভালো থাকে একটু লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।